উদ্যোক্তা কাকে বলে জানেন? আমার নিজেরও কিন্তু একটা ব্রয়লার ব্যবসা, মুরগির ব্যবসা ছিল। আমি ব্রয়লার ফার্মের মালিক ছিলাম। তো আমি জানতাম যে উদ্যোক্তা হওয়া কত কঠিন। সেই নিমতলি থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে 1 মাস পালার পর আমি যখন 45 টাকা গোটা বিক্রি করতাম, তখন আমার লাভ থাকতো 3 টাকা পার মুরগিতে। আর একদিনের জন্য যিনি দালাল আসতেন, ইনি আমার কাছ থেকে এই মুরগিটা নিয়ে দিনে দিনে 10 টাকা লাভে পার মুরগি বিক্রি করতেন। তখনই আমার কলিজায় কামড় দিছিল, এই দেশে তো দেখি উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আপনারা জানেন না যে কত কঠিন রাস্তায় আপনারা পাড়ি দিছেন। আপনারা তো বাহার সাহেব তো যে সুন্দর করে কথা বলছেন, ব্যারিস্টার সাহেব যে সুন্দর করে কথা বলছেন, নীলু যে সুন্দরভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে উদ্যোক্তা বাংলাদেশে অনেক সহজ। কিন্তু যদি কোনো কঠিন কাজ থেকে থাকে, এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা। এর চেয়ে বরং সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে দালালি করে টাকা ইনকাম করা। আপনারা কারা জানেন? একটা কথা বলে যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখো কয়জন থাকে পাশে, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। আপনারা স্রোতের প্রতিকূলে হাঁটার রওনা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের আমি যখন 250 কিলোমিটার দূরে 12:30টার সময় রওনা দিছি আপনাদের জন্য, আমি উদ্যোক্তা কেন জানেন? আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন এখানে উঠছি আমার লজ্জায়, আমি অত লজ্জা সাধারণত আমি পাই না। আমার জুতার মধ্যে দেখছেন কিনা কাদা লাগানো, প্যান্টের মধ্যে কাদা লাগানো। আমি কিন্তু নৌকার মধ্যে ছিলাম, লাইভ করতেছিলাম লুঙ্গি পরে। ওই লুঙ্গিটা চেঞ্জ করে যে গাড়িতে উঠছিলাম, আমি কিন্তু আজকে দুপুরেও খাইনি। আমার কাছে মনে হয়েছে যে এতগুলা মানুষ ওয়েট করতেছে আমার জন্য। আমার 2টা কথায় যদি এদের জীবনের কোনো কিছু ভালো হয়, আমার একবেলা না খাওয়াতে কোনো কিছু অসুবিধা হবে না। এই না খাওয়ার ব্যাপারটা কেন জানেন? এই যে না খেয়েও থাকুক একবেলা না খাওয়া, তাও কিছু মানুষের ভালো হোক, উন্নতি হোক, এইটাকেই বলে উদ্যোক্তার মানসিকতা। আর উদ্যোক্তার চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য আপনাকে বলি। আপনি যদি উদ্যোক্তা পান, তাহলে দেখবেন কিছু না কিছু কাপড় চোপড়ের মধ্যে একটু ঝামেলা আছে, হয়তো একদম ইস্ত্রি করা না, একটু কাদা লাগানো, এরা হচ্ছে কি উদ্যোক্তা। আর চাকরিজীবী যদি পান, তাহলে দেখবেন ইস্ত্রি করা একদম ফিটফাট, কিন্তু ভিতরে অত বেশি কিছু নাই। আপনারা যারা এখানে আছেন, বিশ্বাস করেন, এদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশের, তাহলে আমি জানি না বাংলাদেশ আমেরিকার মতো হইতো কিনা, তবে মালয়েশিয়া থেকে অন্তত পিছায় থাকতো না।